আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা চাইনিজ রান্না, অরিজিনাল চাইনিজ রান্না। এটা হচ্ছে চিকেন অনিয়ন উইথ অয়েস্টার সস। তৈরি করা খুব সোজা, মাত্র কয়েক মিনিটের রান্না, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তো আসেন দিকে শুরু করা যাক। আমি একটা সস বানিয়ে নিব, এই জন্য আমি এখানে 1 টেবিল চামচ অয়েস্টার সস নিয়েছি, এর সাথে 1 টেবিল চামচ সয়া সস দিব, এর সাথে দিতে হয় রাইস ওয়াইন। তো ওইটার বদলে আমি একটু পানি দিয়ে এটাকে মিলিয়ে রাখবো। একটু ঝোল এটার সাথে জাল দিতে হবে, সেই জন্য একটু পানি দিলাম, যতটুকু ঝোলের প্রয়োজন হয় ওই পরিমাণ, প্রায় 1.5 কাপের মতো পানি দিলাম, 3/4 কাপ। আর এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, ওর সাথে অল্প একটু পানি মিলিয়ে রাখবো, এটা আমার ঝোলটাকে ঘন করতে কাজে লাগবে। আমি এখন একটা কড়াইয়ে তেল গরম করে 1 টেবিল চামচ তেল গরম করছি, মাঝারি আঁচে নিয়ে গেলাম। আমি তেলটা হাই হিটে গরম করছিলাম, এখন মাঝারি আঁচে নিয়ে, এটা হচ্ছে উইং পিস, এই ডানার পিসগুলা চামড়া সহ রাখছি, ওগুলা এখানে 6 পিস আছে, মানে 3টা উইং পিসকে আমি 2 টুকরা করে নিয়েছি, ওগুলা দিয়ে ভেজে নিব। মুরগিটা 4-5 মিনিট বাদামি করে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 1 কাপের মতোই আছে, মানে খোলা অবস্থায়, খুব বেশি না কিন্তু পেঁয়াজটা অল্প খোলা অবস্থায় 1 কাপ, মানে আমি কোষগুলা খুলে নিচ্ছি, তারপর 1 কাপের মতো, কারণ এর সাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা সামান্য একটু নরম হওয়া পর্যন্ত। মুরগিগুলা কিন্তু এই ভাজাই সিদ্ধ হয়ে গেছে, আমি মাঝারি থেকে একটু লো আঁচে ভাজছি, একটু সময় নিয়ে, প্রায় 6-7 মিনিট। এই পেঁয়াজটা এখন একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খালি করে রাখা রসুন, 3টা শুকনো মরিচ আমি একটু ভেঙে দিয়ে দিই, দিয়ে এর সাথে একটু ভেজে নিব। চাইনিজ রান্না খুব দ্রুত হয় সেই জন্য। আর আমি চুলার জালটা এখন হাইয়ে নিয়ে গেলাম, মানে মিডিয়ামের থেকে একটু উপরে, একদম পুরো হাই না। এই মিনিট 2 ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সসটা আমি বানিয়ে রাখলাম, সেই সসটা গুলে দিই, দিয়ে এখন এইটার সাথে 2-3 মিনিট জাল দিয়ে নিব। সয়া সসে যথেষ্ট লবণ আছে, আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না। মিনিট 2-3 জাল দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রাখছিলাম এটা আর একটু গুলে দিয়ে এর মধ্যে, এটা তলের দিকে গিয়ে থাকে, এর সাথে একটু নাড়ানাড়ি করে নিব। একটু পেঁয়াজের কলি, আর লবণটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, যারা চিনি খান না দিলেও পারেন। এখন এইটাকে এর সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে হয়ে যাবে। বাস হয়ে গেল আমার দারুণ মজার অরিজিনাল চাইনিজ চিকেন অনিয়ন উইথ অয়েস্টার সস। শুধুমাত্র আমি চাইনিজ ওয়াইনটা দিলাম না, এখন আপনার গরমা গরম পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার অরিজিনাল চাইনিজ চিকেন অনিয়ন উইথ অয়েস্টার সস। আমি শুধু এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করলাম না, ওরা ডার্ক সয়া সস ব্যবহার করে 1 চা চামচ, আর রাইস ওয়াইনের বদলে আমি পানি দিলাম, আর ডার্ক সয়া সসের বদলে সয়া সসটা একটু বেশি দিলাম। যারা চিনি খান না, লবণটাকে ব্যালেন্স করার জন্য আপনাদের অল্টারনেট সুইটনারটা দিয়ে নিতে পারেন। খুব ঝটপট রান্না, এটা আপনারা চিকেন উইং দিয়েও করতে পারেন, কিংবা থাই দিয়েও করতে পারেন। আমি উইং দিয়ে করে আপনাদের দেখালাম, কারণ আমার কাছে উইংই ছিল। খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। যারা অরিজিনাল চাইনিজ খাওয়া পছন্দ করেন, এইভাবে একবার বানায় দেখেন। খুব কম ঝামেলায় ঝটপট হ্যাভি জোশের একটা রান্না, খালি বানাইবেন, পোলাপান নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।